বলছেন যে এনসিবি রিক্সা চালক সুজনকে নমিনেশন দিয়েছে, এই বিষয়ে আমার মন্তব্য কি? আমি প্রথমেই এই এনসিবিকে সাধুবাদ জানাই যে তারা রিক্সা শ্রমিক বা মেহনতি মানুষ, ভ্যান চালক সকলকেই মনে করেছেন যে তাদের সাথে একত্রে কাজ করা সম্ভব এবং সেই জন্য করেছে। এই জন্য সাধুবাদ জানাই, একজন মানুষ হিসেবে তাকে সমানভাবে বরণ করেছে, সেই জন্য সাধুবাদ জানাই। কিন্তু সমস্যাটা হয়েছে যে আপনাদের সামাজিক মাধ্যমে যে কথাগুলো দেখি সেইটাকেও ফেলে দেওয়ার মতো না। সেইটা হচ্ছে কি, এক জায়গায় দেখলাম যে এই সুজন একটা বক্তব্য দিয়েছে, সেইটা যে এতিমের টাকা মেরে খায় তারা যদি নির্বাচন করতে পারে তাহলে আমরা রিক্সা চালক কেন নির্বাচন করতে পারবো? এইটার সাথে কোনোভাবে কোনো মিলে না। অর্থাৎ একজন লোক বিয়ে করছে, তার নানি শাশুড়ি খাওয়া, দাদি শাশুড়িরা বলছে তোমার নাম কি? বলছে আব গাছ। তোমার পাছায় দিলাম গাব গাছ। এখন ও বলে যে আমার কি বলি, তা বলে আপনার নাম কি? বলছে যে আমার নাম আমেনা। আপনার পাছায় দিলাম সারা বাংলাদেশ। এখন এই ছেলেটা আপনার কিসের সাথে কি মিলাইলো? যেটা মীমাংসিত বিষয় 2 কোটি টাকায় সেখানে আজকে 10 কোটি টাকা হয়েছে এবং সেটা মিথ্যা। কোর্ট এবং সাংবাদিক, বাংলাদেশের আপামর জনগণ সবাই বলেছে এটা সম্পূর্ণ ভুয়া, মিথ্যা এবং এটা ফরমাইশি রায় এবং পৃথিবীতে কোথাও নেই। নিম্ন আদালতে যে রায় হবে সেটা উচ্চ আদালতে সরকার বাদী হলে কমে, সেখানে বাংলাদেশে 5 বছরের জায়গায় 10 বছর হয়েছে হাইকোর্টে, উচ্চ আদালতে। এটাই প্রমাণ করে যে বাংলাদেশে এইটা আসলে সম্পূর্ণ মিথ্যা, অথচ সেই ছেলে সেইটা বলেছে। এখন অনেকে বলে যে তারে দিয়ে উল্টাপাল্টা কিছু কথা বলাবার জন্য মনোনয়ন দিয়েছে। আবার আরেকটা ব্যাপার বুঝেন, যে এমন যদি হতো যে বিয়ে করলেই বাচ্চা হবে, তার 5 বছর 6 বছর ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিত। অবশ্যই আপনার বৈজ্ঞানিকভাবে এটা একটা বয়স আছে, সেই বয়সের পর কোন বয়সে বাচ্চা ধারণ করলে ভালো হবে। তাই এখানে সংসদে যারা যাবে তারা সংবিধান রচয়িতা, তারা সংবিধান মনে করেন পরিবর্তন করবে, সংযোজন করবে, বিয়োজন করবে এবং বাংলাদেশকে পরিচালিত করবে। কোনটা ভালো হবে, আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশ বিদেশের সাথে কথা বলবে। এই যে বিষয়গুলো, সেখানে অবশ্যই এই বাবাদের উচিত ছিল কমপক্ষে তাদের এই বিষয়টা চিন্তা করা। এবং পাশাপাশি আমি আরও বলতে চাচ্ছি যে এই বাবারা কিন্তু সারা বাংলাদেশে একটা চক্কর দিয়েছিল। বাংলাদেশে আপনার সভা সমাবেশ করতে গিয়েছিলেন, তখন আমরা দেখেছি যে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় সব বন্ধ হয়ে গেছে। সব ছেলেমেয়েরা তাই সেখানে গেছে। কিভাবে টাকা পেয়েছে, হোটেলে কিভাবে রয়েছে, খাইছি কিভাবে, গাড়িগুলো পাইছি কিভাবে, আমার কাছে অবাক মনে হয়। এটা কি আলাউদ্দিনের চেরাক কিনা? যাই হোক, ভালো ভালো। হঠাৎ করে আবার দেখলাম যে বৃষ্টি হলো। সেই বৃষ্টিতে আমরা জানি যে নতুন বৃষ্টি হলে ব্যাঙের বাচ্চারা ওই বৃষ্টিতে গিয়ে ডাকাডাকি শুরু করে। ওরা সেই মোবাইল টোবাইল পোশাক নিয়েই একেবারে সবাই নেমে গেল, সেই বৃষ্টিতে ডুবাইলো, আমরা দেখলাম। এটা আমি বলতে চাচ্ছি এই যে সকল সংগঠনের কিন্তু একটা অভিভাবক সংগঠন আছে, তারপর ছাত্র সংগঠন, যুব সংগঠন, স্বেচ্ছাসেবক দল এরকম আছে, কিন্তু এরা কিন্তু নিজেরাই অভিভাবক, নিজেরাই আসলে দল। এখানে আমি কিন্তু এটা আমার কথা না, সামাজিক মাধ্যমে বলতে চাই। একবার আপনারা বলেছেন যে এখানে মেয়েদের নিরাপত্তা আছে কিনা, কারণ একটা মেয়েকে নিয়ে ওদের একজন নেতা বিভিন্ন রকমের কথা হয়েছে। তখন আপনারাই সামাজিক মাধ্যমে লিখেছেন যে এখানে নিরাপদ হয়, এই এনসিবির সকলের বিয়ে করতে হবে, অবিবাহিত কেউ থাকতে পারবে না, নতুবা সকলে নন পুরুষ হতে হবে। এটা কিন্তু আপনারা বলেছেন সামাজিক মাধ্যমে। তাই আমি মনে করি এরা আসলে কোনো কিছু চিন্তা ভাবনা না করেই হয়তোবা সুজনকে নমিনেশন দিয়েছে। ভালো। আরেকটা ব্যাপার হচ্ছে, ইতিমধ্যে সব জায়গায় ভাইরাল হয়েছে যে এরা যে বলেছিল 200 আসনে প্রার্থী দেবে, 160টি আসনে তারা জয়লাভ কনফার্ম করবে, এবং সেই কারণে আমার মনে হয় এই যে বিষয়গুলো বলেছিল এখন তাদের নমিনেশন দেওয়া লাগে, এই নমিনেশন দিয়ে কোথাও খুঁজে পাচ্ছে না। এটা কিন্তু সামাজিক মাধ্যমে বলছে। আমি বাবাদের ছোট করতে